নমস্কার বন্ধুরা, বেঙ্গল ব্লগ মনে কথা আমি টুসে আবার একটি নতুন ব্লগ ভিডিও শুরু করলাম। রোদের প্রচণ্ড তাপ। যাই হোক, আপনার সবাই ভালো আছেন, আশা করি আমিও ভালো আছি। তো চলে যাচ্ছে আজকে রান্নাবাড়ি বা কাজকর্ম কিছু শেয়ার করিনি, কারণ হচ্ছে আজকে ঘুম থেকে দেরি করে উঠেছি। ছেলেমেয়ের আজকে স্কুল ছুটি, তা আমারও ছুটি হয়ে গেছে ওদের সাথে সাথে। রাত্রেবেলা হয়ে গেছিলো লোডশেডিং, ঘুম হয়নি। অনেকবার উঠেছি, বসেছিলাম, ঘুম আসছিল না গরমে। তো আজকে বেশি কিছু রান্না করিনি। এই যে শাক করেছি একটু, আর কালকে চাটনিটা ছিল, এই যে চাটনিটা গরম করেছে, বাবা খেয়ে চলে গেছে। আর এই যে ওলটা আমি নিজের জন্য একটু সেদ্ধ করলাম বাটিতে, লেবু দিয়ে মেখে দেখি খেতে পাচ্ছি কি না। কালকে তো ফেলে দিয়েছি, দেখালাম। আর ডিমের ঝোল। তো এই যে, তো এখন আজকে প্রত্যেক দিন, আর পুজো হয়ে গেছে ঠাকুর ঘরে, কারণ হচ্ছে ওর বাবা আর মেয়ে করেছে পুজো, আমি করব না, তাই জন্য। তো এখন ছেলেকে স্নান করিয়ে দিই, আর আমি সকালবেলা বাসি কাপড়, আমি তো অন্য নাইটি পরে ধুয়ে বাসি কাপড় ছেড়ে কাঁচা ধোয়া ওগুলো সব হয়ে গেছে করা, ওগুলো শুকিয়েও গেছে, এখন কিনে নিব। আর এখন ছেলেকে স্নান করি, আগে আমরা খেয়ে নিই, পরে এগুলো কাজ যখন করবো তখন আপনাদের সাথে শেয়ার করবো। তাহলে এখন রাখছি, পরে আসছি। তো এই যে বন্ধুরা, আমরা খাবার নিয়ে চলে এসেছি, একবারে একটা বাটিতে সব তুলে নিয়েছি, মেখে দিয়ে দিয়েছি, আর ছেলেকে মেখে দেবো, কারণ ছেলে তো খেতে পারে না। আর ওল সিদ্ধটা করেছিলাম, লেবুও দিয়েছিলাম, কিন্তু গলাটা ধরছিল বলে সবটা ফেলে দিয়েছে, যেটুকুটা ছিল ঘরে ওটাও ফেলে দিয়েছি। বেগা বেগা গ্যাস পুড়িয়ে রান্না করে আর খাটনি করে লাভ নাই। আর মেয়েকে একটু ওই আমড়ার দিলাম, আর লেবু কেটে নিয়েছি। ছেলে তো এগুলো খাবে না, ও একটু শাকটা খাচ্ছে এখন দেখছি। আর ওকে একটু ভাত মেখে দেবো আগে শাক দিয়ে। আর খিদেও পেয়ে গেছে জানেন। তো আজকে যেহেতু দেরি করে উঠেছি কিনা, আমার স্নানটা হয়নি। আর মানে বাড়িতে সব ছিল, ছেলে মেয়ে সবাই ছিল, সকালে ওরা চলে যায় কিনা, তো তাড়াতাড়ি করে কাজগুলো করি হয়ে যায়। আর ভাত আমি একবারে নিয়ে চলে এসেছি, যার যখন লাগবে আমার কাছ থেকে দিয়ে দেবো, মেয়েকে দিব আমার কাছ থেকে। ছেলের তো লাগবে না, মেয়েরও নিয়ে চলে এসেছি একবারে, মানে এখান থেকে, আর যেন দ্বিতীয়বার উঠে না যেতে হয়। আর তাড়াতাড়ি করেছি, স্নান করতে হবে, আবার দেরি করে স্নান করলেও তো মানে ঠান্ডা লেগে যায় আমার, তো কিছু করার নেই। এক একদিন দেরি হয়ে যায়, সময়ের সাথে তো আর পারা যায় না, না সব দিন তো সমান হয় না। তো এখন ছেলেকে মানে আলাদা আলাদা করে মেখে দিচ্ছে, আর যে ওকে মানে ডিমটা এদিকে না গরম আছে, তুলতে পারছি না। গরম গরমই নামিয়েছি, তো ওর বাবা খেয়ে গেল, তারপরেই আমরা বসে গেছি খেতে, এই জন্য। আর তাড়াতাড়ি করছি, কারণ হচ্ছে আবার ছেলেকে ঘুম দিতে হবে, আর আমি যদি না থাকি পারসে ঘুমাবে না। এই জন্য মনে করেন যে আমি স্নান করে এসে ওকে ঘুম দিব। আর ভেবেছিলাম যে পাশের বাড়ি জেঠিমাকে দেখতে যাব, কিন্তু দেখতে যেতে পারিনি। পরে এত গরম, তো আমি ফোনও করেছিলাম, তো জেঠিমার বাড়িতে, তো ফোনটা কেউ ধরলো, তখন ভাবলাম গরমের মধ্যে সবাই বিশ্রাম করছে, থাক পরে একবার দেখে আসবো। তো খাওয়া দাওয়ার পরে তো গ্যাস ট্যাস গুলো মুছে নিচ্ছি। আর আমাকে একদম পাগল পাগল লাগছে দেখতে, কারণ স্নান টান করে প্রত্যেকদিন আসি তো ব্লগে, তো একটা অন্যরকম চেহারা, আর আজকে একদম পাগল বাজে লাগছে দেখতে। আর আজকে যা রোদ্রে তাপ দেখছেন, পাশ দিয়ে দেখা যাচ্ছে এত রৌদ্র, আমাদের ঘরে আগুন ঝরছে, আগুন। সত্যি বলছি, জানেন তো আমাদের ঘরে থাকা যায় না, কান্না পেয়ে যায়। মানে কি বলবো, ছেলে উঠে আজকে ঘুম পাড়িয়েছিলাম, অল্প ঘুমিয়েছিল, কাঁদছিল জানেন রীতিমতো, মনে হচ্ছে আগুন ঝরছে একদম। দিয়ে তারপরে তো রাত্রেবেলা একটু বৃষ্টি আসলো, হালকা করে ২ ফুট ৩ ফুট করে পড়তে লাগলো, তখন একটু ঘরটা আরাম হয়েছিল। আর টেবিল ফ্যানের হাওয়া খেলে এদিকে আবার শরীর খারাপ হয়ে যাচ্ছে, আমারও ছেলেরও ঠান্ডা লেগে যায় জানেন তো। মানে আমাদের হয়ে গেছে মরণ জ্বালা। মানে যদি এদিকে হাওয়া খাচ্ছি বেশি তো শরীর খারাপ করে যাচ্ছে, এদিকে গরমে ঘামছি তো ঘাম বসে শরীর খারাপ হয়ে যাচ্ছে। কোন দিকে যাব, ডান দিক যাব না বাঁ দিক যাব, মানে মানে কোন দিক যাব নিজে ঠিক করতে পারছি না। গ্যাসটা প্রথমে প্রত্যেকদিন আমি স্কচব্রাইট দিয়ে মেজে নিই, মেজে তারপরে কাপড় দিয়ে মুছি নিই। আর আমার তো প্রত্যেকটা বালতি মাল্টিতে জল ভরে রাখতে হয়, জল না ভরে রাখলে উপায় নেই, কারণ নিচে কল, আমার তো ট্যাঙ্কি বা কোনো ব্যবস্থা নেই, তো আমি সমস্ত জল ভরে রাখতে হয়। ওর বাবা সকালে ভরে দেয়, আর পর থেকে যতটা লাগে। আর এদিকে এত তাপ আজকে আমাদের, মানে এখানে দেখছেন পর্দা ভেদ করে রৌদ্র উঠছে, মানে ঢুকছে, উঠছে বলছি। তো আমি শাড়ি টাড়ি যা আছে, মানে বিছানার চাদর টাদর দিয়ে উপর টুপর সব কভার করে দেবো, প্রায় করি এরকম। কিন্তু কিছুক্ষণ থাকবে, ২-২.৫ ঘন্টা, তারপরে ঘরটা এমন গরম হয় কি না, মানে তাপটা তো বেরোতে পারছে না ঘরের। হয়তো বাইরের তাপটা ঢুকছে না, কিন্তু ভিতরে তো ফ্যান চলছে কি না, ফ্যান চলার পরে তো একটা তাপ হয় কি না ঘরে, ওই বাষ্পটা তো বেরোতে পারছে না। জানলা দরজা এদিকে যদি লাগিয়ে দিই, ওটাতে মানে গুমড়ে গুমড়ে গরম হয়ে যাচ্ছে। এদিকে ছেলেকে ঘুম দিব বলে করছি ওকে, বলছি তুমি ঘুমাও বাবা ঘুমাও, আমি না আসলে ঘুমাবে না। তো এইদিকে সব জানলা টানলা গুলো কভার করে দিচ্ছি। ঘর না থাকলে মানে দোতলায় সত্যিই কষ্ট। আর আমাদের তো এসি কেনার মতো মানে কি বলবো সামর্থ্য নেই যে এখন এই মুহূর্তে এসি কিনবো। যদি ভগবান কোনোদিন দেয় তো ঠিকই কিনবো ভেবেছি।
তো এইদিকে আরো মানে আরো বিছানা চাদর টাদর আমি খুঁজে খাজে বের করছি, ওইদিকে জানলাটাতে দিব, ওইদিকে মেয়েকে আমি ডাকবো যে একটু এই যে মেয়ে এই চাদরটা বের করলাম, এই চাদরটা রাখাই থাকে, মাঝে মধ্যে ঠান্ডা ঠান্ডা লাগলে কোনো সময় বৃষ্টি টিষ্টি হলে এটা গায়ে দেওয়া হয়। তো বিছানাটা এদিকে রেডি করে দিব, এদিকে ওরা ঘুমাবে। আর এইদিকে যা আছে মানে সব কভার করে দিচ্ছে, আমার শাড়ি টাড়ি সমস্ত কিছু দিয়ে, দেখছেন তাও তাপ ঢুকছে। আপনি গলাটা কি করছো? করে দেওয়ার পর ওইদিকে এক রাজ্যের কাজ পড়ে আছে এদিকে, জানেন? ঘরটা পুরোটা আমি গুছিয়ে একবারে বেরিয়ে যাব, তারপরে বাইরের কাজ করব আজকে ভেবেছি। কারণ হচ্ছে স্নান করে এসে আর ঘরের কাজ করব না, একটু বিশ্রাম করব, কিন্তু বিশ্রাম তো হবেই না এত গরমের মধ্যে। আর যেই কটা জামা কাপড় কাচা হয়েছিল ওগুলো তো শুকিয়ে গেছে, ওগুলো কয়েকটা ভাঁজ করে নিচ্ছি। ওগুলো ভাঁজ করে না, কারণ একটা ঘর তো এলোমেলো হয়ে থাকে, আর গুছিয়ে রাখলে বেশ। আর আমাকে পাগল লাগছে না, মনে হচ্ছে পাগল তেল মেখে নিচ্ছি গোটা শরীরে। তেল মাখিনি, আসলে কি হয়েছে, হয়েছে ঘেমে একদম তীর ঘাম হয়ে গেছে আমার, মানে আর ভালো লাগছে না। আর সকালে স্নান করে করে অভ্যাস হয়ে গেছে, তো আর ভালো লাগে না। তো এই ঝাড় টাড় দিয়ে পুরো ঘর টর গুলো পরিষ্কার করে নিয়ে যাই, দেখে দেখছেন আমার ছাদ উঠোন দিয়ে ওই দিক দিয়ে কেমন করে মানে রৌদ্র ঢুকছে ঘরে। আর এখন ওরা কার্টুন দেখছে, এক্ষুনি আমি টিভিটা বন্ধ করে দেবো, বন্ধ করে ওদের ঘুম দিব। রোদ্রের তাপ মানে প্রচুর তাপ একদম। আমার ঘরে আমার মাও এক একদিন মানে যেদিন এক একদিন আসে কিনা মা বলে আমার না শরীর খারাপ করে তোর ঘরে এসে, জন্য আসে না আমার মা, জানেন? মানে সুগার প্রেশার হার্টের মানুষ তো গরম সহ্য করতে পারে না। আমি ওই জন্য ডাকি না, ভয় পাই মাকে, জানেন তো? তো মাকে বলি মা যখন ঠান্ডা ঠান্ডা থাকবে তখন আমার ছেলে মেয়েকে তুমি দেখতে এসো। খারাপও লাগে বলতে, কিন্তু কি করবো বলেন? বয়স্ক মানুষ, তারপরে বয়স হয়েছে, অসুস্থ, আমি তো আর ডেকে ওনার শরীর খারাপ করতে পারি না, তাই না? তো যাই হোক, তো এদিকে আবার ঝাড়টার দেওয়া হয়ে গেল, এখন ঝাঁটাটা রেখে দেবো। আর ছেলেকে ওইদিকে আমি বলছি কিন্তু সমানে পড়তে বস। এই যে বন্ধুরা, এত তাপ আজকে, ঘরে আলো মানে কি বলবো, তাই একটু ঘিরে দিলাম, তাও একটু মানে আরাম লাগে। ঘরে না আমাদের ঘরে না থাকা যায় না, তো এই জন্য করলাম। 12:30টা বেজে গেছে, এই দেখেন কতগুলো বাসন আছে, রোদের তাপ দেখছি। এই যে এতগুলো এতগুলো এখন বাসন আছে, এখন বাসনটা মাজবো, ছেলে স্নান করা জামা কাপড়গুলো কাচবো, কেচে আমি স্নান করবো, তাহলে আমার কাজ হবে। ঘরটা সব গুছিয়ে দিলাম, তো বাসনটা মেজে নিয়ে আর আপনাদের সাথে শেয়ার করছি না, একটু রোদ্রের মতো তাড়াতাড়ি করে চটপট করে মেজে নিই, ঠিক আছে? পরে আসছি। এইদিকে বাসনটা মাজতে যাওয়ার আগে মনে পড়লো দুধটা তো গরম করিনি, তাই জন্য আমি এইদিকে কি করলাম, দুধটা গ্যাসে বসে দিই, কিন্তু ঝিকগুলো তো মাজা হয়নি, গ্যাসটা মানে মোছা হয়েছে, রান্না বান্না করার পর তো ওগুলো আর মাজা হয়নি। তাই জন্য দুধটা আমি আগে গরম করে নিলাম, নাহলে ফেটে যাবে দুধটা। আর দুধের দাম কত বলুন তো, আর ছেলে মেয়ে তার থেকে বড় কথা আমার বিকেলবেলা তখন ছেলে মেয়েকে কী খেতে দেবো? দুধ থাকে বলে আমার অসুবিধা হয় না, ওরা খেতে চায় না, জোর করে দাও দুধ বিস্কুট কে দুধ মুড়ি কে দুধ চিরা যাই হোক খেয়ে নেয়। তো এইদিকে আমি দুধটা জাল দেওয়ার পরে বাসনটা ধুয়ে নেবো, ভাবলাম দেখাবো না আপনাদের সাথে। তো মেয়ে বলছে মা আমি একটু করি, আমি করো। আর এইদিকে বসেছি মানে গাছতলাটার এইদিকে, এই সাইডে সামনে বসিনি, এত গরম। কিছুটা মেজে ওইখানে রেখেছি বাসন, বাসনটা ধুয়ে মানে বললেই তো আর স্নান করতে যাওয়া যাবে না, জামা কাপড়গুলো কাচবো, কিছুটা জল ভরবো, তারপরে যে ছাদ উঠোনটা ভালো করে পরিষ্কার করে ঝাড় টাড় দিয়ে, মানে এখনো 1.5 ঘন্টা কি 1 ঘন্টা লেগে যাবে আমার বাথরুমে ঢুকতে ঢুকতে। তারপর স্নান করার পর আবার ঠাকুর ঘরে একটু ঢুকবো, যেহেতু ঠাকুরের নাম টাম কিছু হয়নি আজকে, করে তারপরে জল টল ভরে তারপরে একবারে আপনাদের সামনে আমার আসা হবে। তো ভাবলাম একটু বিশ্রাম করবো স্নান করার পর। ছেলে ঘুমায়নি, এসে দেখছি আমি না মানে ওর পার্সে না থাকলে ও ঘুমাবে না। তো যাই হোক, পরে আবার ছেলেকে ঘুম দিয়ে আমি একটু বসলাম, বসে টসে তখন তো আবার তারপর ওদের টাইম হয়ে গেল পড়তে যাওয়ার, ওদের আবার খাবার দাওয়া মানে সবকিছু করতেই হয়। আর জানেন তো রান্না বান্না করার পর আজকে কি হয়েছে, চায়ের বাসনগুলো আমার সকালে ধোয়া হয়নি, অনেক বাসন হয়ে গেছে। কারণ হচ্ছে স্কুল থেকে ওর বাবা দিয়ে আসে, তারপরে আমার তো 7টার মধ্যে বাসি ঘরের কাজ হয়ে যায়, আমরা চা খেয়ে নিই। আপনাদের সাথে শেয়ার করা হয়, আসলে ওর বাবা না লজ্জা পায়, ওকে দেখাতে বলে কি আমি খালি গায়ে থাকি সবসময়, আমাকে দেখাবা না, আমি ওই জন্য আর কিছু মানে বলি না। তো সকালে আমাদের চা, লাল চা করি বা দুধ, যেটা যখন যেদিন হয় করি। ওর বাবা দুধ চা খেতে ভালোবাসে, কিন্তু আমি বেশি লাল চাই পছন্দ করি। আর চাটা তো আমি ছেড়েই দিয়েছিলাম, জানেন, খাচ্ছিলাম না, আবার যে ধরে নিলাম, এখন নেশা ছাড়তে পারছি না, কি যে করব না, মানে না খেলে মাথা যন্ত্রণা করছে, মাথা চোখ খুলতে পারি না, জানেন। আর এইদিকে এই হাঁড়িগুলোতে যে কাকগুলোকে জল দেয়, আর এইদিকে জানেন তো ছাদে আমার শ্যাওলা জমে যায়, মাঝে মধ্যে পরিষ্কার করি, কিন্তু যখন আজকে রৌদ্র উঠেছে তো শ্যাওলাগুলো না ফুলে ফুলে উঠেছে, তো ঝাড় দিয়ে দিয়ে অনেকগুলো উঠে যাবে আজকে। আর এদিকে তাড়াহুড়ো করছি, আর মানে আমার বিরক্ত লেগে গেছে, সকালবেলা স্নান করি তো পরিপাটি হয়ে থাকে, তারপর রান্না খাওয়া করি, আজকে খেয়েও নিয়েছি, মানে কি বলবো ওই তালে তালে ওদের সাথে সাথে ছেলে মেয়েদের সাথে, ভালো লাগছে না, শরীরটা ইজবিজ করছে, মানে ভালো লাগছে না,
হচ্ছে কতক্ষণে স্নান করব, কতক্ষণে স্নান করব। আর এত গরমে নিঃশ্বাস মানে পরে যখন মানে দুপুরবেলা ছেলে মেয়ে চলে গেল, ঘরের মধ্যে আমি চোখগুলো বন্ধ করছি, মনে চোখের ভুরু পাতাগুলো মনে হচ্ছে জ্বলছে। মানে মনে হচ্ছে যেমন আগুনে ঝলসে যায় না, হাত টাত লাগলো ওইরকম, মানে প্রচণ্ড তাপ আজকে। আমি বাড়িতে না সবসময় জল খাওয়াচ্ছি ছেলে মেয়েদেরকে, আর আমিও নিজে খাচ্ছি। না হলে না উপায় নাই, জল বেরিয়ে যাচ্ছে তো শরীর থেকে সমস্ত। এই যে বন্ধুরা স্নান করে আসলাম এই মাত্র, ঘরে আমাদের থাকা যাচ্ছে না, এত তাপ। মানে আজকে মনে হচ্ছে এই যে ভাদ্র মাসের গরম বলছে প্রথম আজকে এই গরমটা পড়েছে কয়দিন ধরে গরমটা খুবই, তবুও স্নান করে চলে আসলাম, স্নান করে জল টল ভরে হয়ে গেলো, শুধু টিতে ভাবলাম পাশে বাড়ি জেঠিমার চোখ অপারেশন করছে দেখতে যাবো, কিন্তু ছেলে এখনও ঘুমায়নি, বললো ঘুম আসছে না। আজকে স্কুল যেহেতু যায়নি কি না, দেরি করে একটু উঠেছে 7টার দিকে, আমরা সবাই 7টার দিকে উঠেছি। তো এই যে স্নান করে আসলাম, চুল টুল সব ভিজিয়ে দিচ্ছি, পুরো চুল তো নাই মাথাতে, এই যে সব গোটা চুল ভিজেছে, গরমে না বসা যাচ্ছে না ঘরে, কি করবো বলুন তো। তো রাখছি, এখন পরে আসবো, ঠিক আছে। এই যে বন্ধুরা এখন বৈকাল 4:20 বাজছে, আমার সমস্ত কাজ হয়ে গেছে, ছেলে মেয়েকে পড়তে পাঠিয়ে দিয়েছি, এখন আমি করতে বসবো ভিডিও এডিটিং। এতক্ষণ বসেনি, কারণ হচ্ছে এখানে আমাদের বাড়ির ওই সাইডটাতে না, এই যে পিচ রাস্তা ঢালাই করছিল, ওই যে ওই দিকটাতে, ওই যে ওই সাইডটাতে, আর গাড়ির আওয়াজ আসছিল, এত আওয়াজ, ওই গাড়ির কিছু শোনা যাচ্ছিল না, এত আওয়াজ। আর গরম আজকে ঘরের মধ্যে, সব দেখলেন তো তখন আমি দিয়ে দিয়েছিলাম, এত ঘর গরম হয়ে গেছে, ঘরে থাকা যাচ্ছে না, সব অস্থির হয়ে গেছে, ছেলে মেয়ে তো পড়তে চলে গেল। আমি দেখি ভিডিওটা আমি ছাদে বসে বসে ভয়েসটা দিব, তো এডিটিংটা করে নিই, তারপরে পরে আবার আপনাদের কাছে আসছি, এখন রাখছি। এই যে বন্ধুরা সন্ধ্যাবেলা এখন 7টা বাজছে, ছেলে মেয়ে পড়ে চলে এসছে, দুধ গরম বসেছে, খিদেও পেয়েছে, কি খাবো এত গরমে, মাথাও যন্ত্রণা করছে, আজকে প্রচণ্ড গরম, মানে কি বলবো আপনাদেরকে, এত গরম, ঘরে থাকা যায় না, আমাদের ঘরে এত তাপ, মনে হচ্ছে আগুন ঝরছে, আগুন জানেন। আর বাপরে বাইরে যখন ছাদে বসছে কিনা তোমার, কিন্তু সবসময় কি ছাদে উঠোনে বসা যায় বলুন তো, ছেলে মেয়েকে পড়াশোনা করাতে হবে, আর খিদে পেয়েছে, কি খাবো ভাবছি, একটু মুড়ি ভিজিয়ে খাবো না চা খাবো, মাথাও যন্ত্রণা করছে, গরমে চাও খেতে ইচ্ছা করছে না আজকে। আমি তো লাল চা খাই একটু। আর দাঁড়ান একটা জিনিস দেখাচ্ছি আপনাদেরকে, এদিকে দেখান কি সুন্দর একদম চাঁদ উঠেছে আজকে, যেহেতু পূর্ণিমা আছে কালকে, কি সুন্দর জ্যোৎস্না, বেশ ভালো লাগছে পুরো একদম। আর এখন তো রাত্রিবেলা বুঝাই যায় না, মানে রাত্রিবেলা না দিনের বেলা না, কি সুন্দর লাইট জ্বলছে দেখছেন, ভালো লাগছে দেখতে একদম। একটু কিছু খাওয়া দাওয়া করি, আর ভালো লাগছে না, ব্লগ কী করো, মাথাটা যন্ত্রণা করছে, ঘুমোতেও পারিনি, অবেলাতে স্নান করেছি কিনা, ওই যে স্নান করার আগে খাওয়া দাওয়া করেছি, আর সকালে তো একটু চা খাই, আর তো কিছু খাওয়া হয় না, আর এখন সন্ধ্যাবেলা একটু চা মুড়ি খাই, দেখি কী খাই, নাহলে একটু ভাবছি জল মুড়ি খাবো ভিজিয়ে, ভালো লাগছে না, ঠিক আছে। আর রাত্রে ভাতই করব, শুধু ডিমের ঝোল আছে, একটু আলু সেদ্ধ দেবার, কিছু রান্না করব না। আর তো ভিডিওটা আর বড় করছি না, তাহলে এখনই রাখলাম। শুভরাত্রি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আগামীকাল আবার দেখা।